যখন আমাদের মধ্যে চূড়ান্ত চিন্তা হবে, তখন আমাদের মাহল, আমাদের পরিবেশটাও এরকম হবে যে মানুষ এরকম আল্লাহর দিকে মোতাবজ্জ হবে, আল্লাহর কাছে খেয়া, আল্লাহর কাছ থেকে নিয়ে চললে ভালো হবে। তিনি বলেন যে যখন যখন এরকম মাহল হবে, তখন তাকে কথা হবে তো আল্লাহর দিকে মোতাবজ্জ হবে, আল্লাহর কাছে যাবে। হ্যাঁ, চিন্তা থাকা কিছু নাই তো আল্লাহ তাআলার দিকে যাবে, মসজিদে যাবে, আল্লাহর কাছে যাবে। যে কোনো জরুরত, যে কোনো প্রয়োজন সামনে আসছে, আল্লাহর দিকে যাবে, মসজিদে যাবে, আল্লাহর কাছে যাবে। তো বলেন যে যখন উম্মত এরকম ভাবে আল্লাহর কাছে যাবে, আল্লাহর দিকে মোতাবজ্জ হবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম সাহায্য করবে যে বান্দা যখন এটিম যখন এরকম হয়, এটিমের মধ্যে কমি না হয়, তো আল্লাহ তাআলা বান্দাকে সাহায্য করেন। বলেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের জিন্দেগিতে তারা এরকমই করতেন যে যে কোনো প্রয়োজন, যে কোনো জরুরত তারা আল্লাহ তাআলার সামনে পেশ করতে, এরকম মসজিদে হাজির হয়ে দেখেন, আল্লাহ তাআলাকে তারা বলতেন যে হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রাব্বি তিনি চিন্তা করলেন যে মানুষকে নামাজের দিকে ডাকার জন্য আল্লাহ তাআলার কাছ থেকে একটা রাস্তা আমাকে দিতে হবে, একটা পথ আবিষ্কার করতে হবে। তিনি আদর করলেন যে না আমি সারাদিনা খাবো না যতক্ষণ পর্যন্ত ওই রাস্তা আমার সামনে না খুলে আসে। তো তিনি যখন এরকম আদর করলেন, আল্লাহ তাআলা ওনার সামনে রাস্তা খুলে দিলেন। হ্যাঁ, ওই ছবিটা ওনাকে শিখাইয়া দিলেন। বান্দা যখন এরকম আদর করে আল্লাহর কাছ থেকে নিব, তো আল্লাহ তাআলা তার জন্য রাস্তা খুলে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মধ্যে ওই জিনিস ছিল যে মসজিদে যাওয়া, আল্লাহর দিকে মোতাবজ্জ হওয়া। বলেন যে একবার মদিনাতে এরকম পানি নাই, বৃষ্টি নেই, তো এক সাহাবী গিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, বৃষ্টি নেই, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঠাইলেন, ওই হাতটা চেহারা মোবারকে এখনো ফুটলো না, সে তার আগে বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি আসলো, বৃষ্টি চলতেছে, এক সপ্তাহ পরিমাণ বৃষ্টি চলতেছে। তো পরে সপ্তাহে তিনি আবার আসলেন, আয়সা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, খুব বৃষ্টি হইতেছে, আর বৃষ্টি হওয়ার কারণে এখন তো আমাদের চলাফেরাও এখন কষ্ট হইতেছে। হ্যাঁ, আমাদের চলাফেরাও এখন কষ্ট হইতেছে, ইয়া রাসূলুল্লাহ, এখন তো দোয়া করেন যে আল্লাহ তাআলা বন্ধ করে। তো আল্লাহ তাআলা বন্ধ করছে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার একটা রাস্তা তারা পাইছেন, ওইভাবে তারা আল্লাহ তাআলার কাছ থেকে নিতে। তিনি বলেন যে রহমতুল্লাহ আলাইহি কথা বলছেন যে মানুষ যখন আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার রাস্তা ছেড়ে দিবে, এই রাস্তা যখন ছেড়ে দিবে, আল্লাহ তাআলার কাছে না চায়া এরকম অন্যের দিকে যাবে, কারো ঘরের সামনে দাঁড়ায় আছে, ওই জায়গায় আদালতে দাঁড়ায় আছে, অফিসে দাঁড়ায় আছে, মানে মানুষের কাছে এরকম যখন হবে, তো এই অবস্থায় তো আল্লাহ তাআলা গায়েবকে এদের উপর মুসাল্লাত করবে। হ্যাঁ, এদের উপর আল্লাহ তাআলা কর্তৃত্ব দিয়ে দিবে। বলেন যে এটা তো বড় মুসিবতের জিনিস। এই জন্য বলে যে আল্লাহ তাআলার দিকে মোতাবজ্জ করতে হবে। আমাদের এরকম এক মাহল দাওয়াতের মাধ্যমে আমরা তৈরি করবো, যার দ্বারা সবাই ওই মসজিদে যেতে পারে, আল্লাহ তাআলার কাছ থেকে পেতে পারে, আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারে, সবাই এরকম একটা ধ্যান দেয়। तो दूसरी चीजें मेरे दोस्त बुजुर्गों, ये मदीने मुनव्वरा की शान थी। क्या थी? वो एक अहले मदीना के ऊपर जैसे भी तकाजा डाला जाता, वो उस तकाजे के वास्ते फौरन तैयार हो जाती है। ये सिफत कुरान ने बयान किया, कुरान के जब ये मस्जिद से लौटते हैं और कोई तकाजा इनसे रह जाता है, तो ये ऐसे लौटते हैं कि इनकी आंखों से आंसू बह रहे होते। हमारा जितना मजमा आया हुआ है, ये सारा का सारा मजमा अज़्म करे इस बात का, तो इस पूरे मजमे के अंदर एक फर्ज भी ऐसा बाकी नहीं रहेगा। ये पूरा का पूरा मजमा अज़्म करे इस बात का कि इस मजमे के अंदर एक फर्ज भी ऐसा बाकी नहीं रहेगा
जो आज कोई ना कोई दीन का तकाजा लिए बगैर न लो, बच्चे हर एक कोई ना कोई दीन का तकाजा लेकर वापस जाए। तैयार है कि इसके बाद বলেন যে মদিনা মুনাওয়ারা ওয়ালাদের আরেকটা সিফাত যেটা ছিল, দিনের যে কোনো টাকাটা তাদের সামনে আসতো, ওই টাকাটাকে পুরা করার জন্য তারা প্রেয়ার হইতেন, সবাই লাফাই করতেন, সবাই প্রেয়ার হয়ে যেতেন। টাকাটা পুরা হয়ে যেত, টাকাটা পুরা হওয়ার পরে যাকে যেদিকে পাঠানোর দরকার সেই টাকাটা পুরা হয়ে গেছে, এখন কিছু লোককে বলা হচ্ছে অফিস যাও, তারা ওরকম যাওয়ার ক্ষমতা রাখে না, কোনো অসুবিধা আছে তো তারা এমন ভাবে থাকতো যে তারা বড় এরকম সঙ্গীন থাকতো, তারা বড় দুঃখিত হইতো যে আমরা এই টাকাটা পুরো করতে পারলাম না, আমরা দিতে পারলাম না। এই জন্য বলেন যে আজকে আমাদের যে মজমা, আমাদের এই মজমা, এই মজমাতে এরকম হওয়া দরকার যে প্রত্যেকেই আমরা দিনের টাকাটা পুরা করার জন্য তৈরি হবো, দিনের টাকাটাকে আমরা সবাই পুরা করবো, টাকাটা পুরা করা ছাড়া আমরা কেউ অন্য দিচ্ছে না, সবাই আমরা কোনো না কোনো টাকাটাকে পুরা করে যাবো। আমরা সবাই তৈরি ইনশাআল্লাহ। हर साल 4 महीने ये हमारी पहली चीज है। यहाँ नहीं है, यहाँ तो वो सहाबा रज़ी अल्लाह अन्हुम हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के आदाए इसके वास्ते पहली चीज वो हर साल 4 महीने और महाना तरकीब और रोजाना 8 घंटे की तरकीब पर हमें आना है। তো বলেন যে এটা আমরা টাকাটা পুরা করার নিয়োগ করলাম, এটা কিভাবে হবে? এটা প্রত্যেকটা কি যে তরতিব হলো, প্রতিবুদ্ধ আমরা 4 মাস করে লাগাবো। তিনি বলতেছেন এটা প্রতিবুদ্ধ 4 মাস লাগানো, আর এটা তো হলো আমাদের প্রথম ধাপ, এটা তো আমাদের প্রথম ধাপ। আসক্ত হলো আমাদেরকে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওয়ালাদেরকে করতে হবে। ওনারা যেরকম দিনের 8 টাকাটাকে পুরা করতেন, যে কোনো সময় পুরা করতেন, যে কোনো হালতে পুরা করতেন, আমাদেরকে তো ওদের উপরে উঠতে হবে। বাকি আমাদের একটা প্রত্যেকের উপরে একটা মুখা, সেটা হলো প্রত্যেকে আমরা 4 মাস লাগাবো, প্রতি মাসে আমরা 10 দিন লাগাবো, প্রতিদিন আমরা 8 ঘন্টা করে খাওয়া থেকে মেহনতের মধ্যে লাগাবো। এইভাবে ইনশাআল্লাহ আমরা মেহনত করবো। आज नमाज के अंदर कम बहुत आती है, आप हजरात सब के सब जिनके वजू है, जो बावजू है, वो किबले की तरफ मुतवज्जह होकर अपनी तस्बीहात अल्लाह तबारक व तआला की तरफ मुतवज्जह होकर कोई एक तस्बीह दुरूद शरीफ, ये अल्लाह के रसूल के एहसानात जो हमारे ऊपर है, सल्लल्लाहु अलैहि वसल्लम, उनके जो एहसानात हमारे ऊपर है, एक मरतबा दुरूद शरीफ पढ़ते हुए सारे एहसानात से आते हैं। एक तस्बीह की तरह बनने की अल्लाह तबारक व तआला की बड़ाई को सोचते हुए, कैसी बड़ी अल्लाह की बादशाह, कैसी बड़ी अल्लाह की हुकूमत, कैसा बड़ा अल्लाह का निजाम, ये सब सोचते हुए एक तस्बीह के पास की अपने एक गुनाह को याद करके अल्लाह तबारक व तआला के सामने रोते हैं। हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम जो मासूम है, जिनके अगले पिछले सारे गुनाह माफ हैं, वो भी सहाबा रज़ियल्लाहु अन्हुम फरमाया करते थे कि हमने हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम से ज्यादा किसी को इस्तिग़फ़ार करने वाला देखा। इस बात से हमारी जिम्मेदारी है, हम ज्यादा से ज्यादा इस्तिग़फ़ार करें। বলেন যে নামাজের সময় এখন কাটায় আসছে, এখন আমরা আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জহ হব। যারা বাউজু আসছে, ওদের সাথে আসছি, তারা তো কেবলার হয়ে বসে আমরা তাসবিহাত আদায় করি। বলেন যে আমাদের তাসবিহাতের মধ্যে একটা তো হলো দুরূদ শরীফ আমরা পড়বো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপর যে কত ইহসান করছেন, নবীজির সেই সমস্ত ইহসানগুলোকে ইয়াদ করে করে নবীজির উপর দুরূদ শরীফ পড়া, এভাবে আমরা দুরূদ শরীফ পড়বো। আর আল্লাহ তাআলা এরকম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তসবিহটাও আমরা পড়বো। আর ইস্তিগফার আমরা করবো। এভাবে ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে মুতাওয়াজ্জহ হই, আমরা জিকির আদায় করি। मगरिब के बाद बड़ी अहम नमाज होगी, पूरा मजमा इरादे करके अव्वाबी को सुन्नतों से ईमान से फारिग होकर फिर बयान मिले। মাগরিবের পরে ইনশাআল্লাহ পুরা কথা হবে। আমরা পুরা মজমা ফরজ নামাজ থেকে ফারিগ হইয়া আমরা সুন্নাত পড়ে আমল করে তারপর ইনশাআল্লাহ আমরা মজমা